প্রিয় বোন আমার, বলো তো, কেউ কি আছে এমন নারী যে পেতে চায় না জান্নাত কিংবা জান্নাতের সুঘ্রাণ? কেন বোঝো না? এই যে পর্দাহীনতা ও উলঙ্গপনা, এটি শয়তানের মাধ্যম। এই মাধ্যম তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। জানো তো, তোমার এই অটোশটো পোশাক কত পুরুষকে যৌন কাতর করে তোলে। তুমি একটু ভাবো তো, কেন আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পর্দা করার নির্দেশ দিয়েছেন? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করাই আমাদের কর্তব্য। তোমাকেও দ্বীনের পথে অনুসরণ করতে হবে। আল্লাহর নির্দেশের সামনে করতে হবে পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ যা বলেছেন তাই তুমি করবে। একটি হাদিস বলে শোনো। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করল, ব্যাপার কি বলুন তো? ঋতুবতী মহিলার ঋতুস্রাব থেকে পাক হওয়ার পর নামাজ কাজা না করে শুধু রোজা কাজা করছে, এই ব্যবধান কেন? আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রশ্নে আশ্চর্য বোধ করলেন। বললেন, তুমি কি দিন মানো না? মহিলা বলল, অবশ্যই মানি, কিন্তু বিষয়টা জানতে চাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবীর উপস্থিতিতে এই প্রশ্ন এলে আমাদেরকে নির্দেশ দেন রোজা কাজা করতে, নামাজ কাজা না করতে। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। তোমাকেও দিনের অনুসরণ করতে হবে এভাবেই, বিনা বাক্যে তা মানতে হবে, পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ তাআলা বলেছেন তাই তুমি করবে। কেন বলেছেন? এই প্রশ্ন করা যেমন দৃষ্টতা তেমনি অবান্তর। ফোন আমার, তুমি সুন্দর চাও, সম্মান চাও, মর্যাদা চাও, তাহলে মনে রাখবে আল্লাহর নাফরমানিওয়ালা অন্তরের মাঝে নেই কোনো সৌন্দর্য, নেই কোনো সম্মান মর্যাদা। প্রকৃত সৌন্দর্য পাবে তুমি শুধুমাত্র আল্লাহর বিধানে, তার নির্দেশ পালনে। সৌন্দর্যের পূর্ণ স্বাদ অবশ্যই তুমি দুনিয়ায় পাবে না, তা পাবে জান্নাতে, শুধু চিরস্থায়ী জান্নাতে।